আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এই ঝুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়া থেকে যাওয়া অনুপ্রবেশকারীদের এবার মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় জড়ো করার কার্যক্রম শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পরে সেখান থেকে যার যার দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর কর্মসূচির অংশ হিসেবে এতদিন পানামা আর গুয়েতেমালায় পাঠানো হচ্ছিল অবৈধ অভিবাসীবাহী ফ্লাইট। এর ধারাবাহিকতায় এবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক অনুপ্রবেশকারীদের আগামী 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে কোস্টারিকায় পাঠানো হবে। কোস্টারিকার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে পাঠানো বাণিজ্যিক বিমানের প্রথম ফ্লাইটে বিভিন্ন দেশের অন্তত 200 জন থাকবে। তাদের পানামা সীমান্তবর্তী অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হবে। বিতাড়িত অবৈধ অভিবাসীদের দেশে পাঠানোর আগ পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনার খরচ দেবে যুক্তরাষ্ট্র। আর তদারকির দায়িত্বে থাকা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM চলতি মাসের শুরুতে কোস্টারিকা সফরে গিয়ে অবৈধ অভিবাসীদের ব্যবস্থাপনার বিষয়টি পাকাপোক্ত করে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেনের যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরবে অনুষ্ঠিত শান্তি আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আপত্তি নেই ইউক্রেনের সঙ্গে আলোচনায়। বৈঠকে রাশিয়া থাকলেও ছিল না ইউক্রেনের কোনো প্রতিনিধি। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আর প্রেসিডেন্ট পুতিনের সহযোগী উরি উশাকোভ। দিরিয়া প্যালেসে অন্যান্যের মধ্যে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস আর মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকভ। রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে আপত্তি নেই। প্রায় 4 ঘণ্টার বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ আর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি মধ্যস্থতা প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব পেয়েছে। এদিকে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক এই বৈঠকে আমন্ত্রণ না পেলেও দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি তুরস্ক সফরে গেছেন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় আঙ্কারা বিমানবন্দরে পৌঁছানোর পর জেলেনস্কি জানিয়েছেন সৌদি আরব যাবেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। দুই নেতার বৈঠকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। এবার কানাডায় বড় দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁচে ফিরলেন সৌভাগ্যবান 80 জন বিমানযাত্রী। আহত 18 যাত্রীর মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। সোমবার স্থানীয় সময় দুপুর 2টার দিকে কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। 76 যাত্রী ও 4 জন ক্রু সহ ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণের সময় রানওয়েতে পিছলে উল্টে গেলে আগুন ধরে যায়। বিমানটি অবতরণের সময় তুষারপাত হচ্ছিল। ফ্লাইটের আগুন দ্রুত নিয়ন্ত্রণে এনে যাত্রীদের বাইরে বের করা হয়। বিমানটি যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস থেকে টরন্টো যাচ্ছিল। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে আলাদা তদন্ত কমিটি গঠন করেছে ডেল্টা এয়ারলাইন্স। দুর্ঘটনার পর পিয়ারসন বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা প্রায় 90 মিনিট বন্ধ ছিল। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টায়, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।